যে ফজরের সময় মুমিনদের ঘুম ভেঙে যায় আল্লাহ তাআলার ইবাদতের কারণে, তারা ওই ফজরের সময় আসে প্রশান্তি ভোগ করতে। দেখবেন যারা ফজরের নামাজ পড়ে তারা যে ফজরের সময় যে প্রশান্তিটা পায়, এই পৃথিবীর কোনো জায়গায় প্রশান্তিটা কখনো পাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে নামাজ পড়ার পরে যখন মুসল্লিরা মসজিদ থেকে বের হয়, যারা ফজর নামাজ পড়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তখন একটা বাতাস আসে, এত সুন্দর শান্তি বাতাস। তারা অনুভব করে আসলে এটাই পৃথিবীর সমস্ত সবচেয়ে সুন্দর জগৎ। কিন্তু যারা ফজর নামাজ না পড়ে ভোর রাত্রে যায়, মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে যায়, নামাজ পড়ে না, এরা ওই প্রশান্তি লাভ করতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, মুনাফিকরা ওই ফজরের সময় উঠবে না, এশার নামাজ পড়তে অবহেলা করবে, কিন্তু আর তিনক্ত নামাজে পাবা। কিন্তু আমাদের উচিত হবে, আমরা এই বেনালি যারা আছি সবাই মুসলমান, এখন মুনাফিক নাই একগুলো। মনে করি আমি এখানে মুনাফিক না, সবাই মুসলমান, কিন্তু আমাদের নামাজ পড়তে হবে। কেন আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমি মুসলমান নই? কেন আমি সাক্ষ্য দিচ্ছি আমি মুসলমান নই? আমরা জুমার নামাজ হলে দোতলা মসজিদ পর্যন্ত করা লাগতেছে, কিন্তু ফরজ নামাজে আমাদের খোঁজ থাকে না। কেন? এই আশা আকাঙ্ক্ষা আমাদের থাকবে কেন? আমরা তো মুসলমান। এই যে আল্লাহ তাআলা বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউনের ভিতরে দেওয়া পারেন, আওয়াইতাল্লাযী ইউকাদ্দিরুদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই কোন মুসলিমের কথা বলা হয়েছে? যাদের প্রতি নামাজের কোনো মনোযোগী নাই, আজান হয়ে গেছে খেয়াল নাই। এই আজানের অর্থটা কি আমরা জানি? একটা মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজানের অর্থটা যদি আমরা সঠিকভাবে যদি জানতাম, কোন মুসলমান চার দোকানে বসে থাকতে পারতো না, কোন মুসলমান কিরম বোর্ডে থাকতে পারতো না, কোন মুসলমান আড্ডা পেতে পারতো না। যখন আল্লাহু আকবার বলে ডাকে মুসলমানদেরকে, মুয়াজ্জিন ডাকে তাদেরকে বলে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদেরকে ডাকতেছেন হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। আর তুমি সেই হাইয়া আলাস সালাহ নামাজের দিকে না আসে, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে না আসে, তুমি হারাম কাজে লিপ্ত আছো। এই জন্য আমি প্রথমে একটা বলেছিলাম যে যারা হারাম কাজ করে আনন্দ ভোগ করে আনন্দ পায়, যারা হারাম কাজে লিপ্ত হয়ে আনন্দ পায়, আল্লাহ তাআলা তাদেরকে বলে তোমরা কি আমাকে বিশ্বাস করো, আমাকে ভয় করো না? কারণ যারা দেখবেন বিভিন্ন কাজে খারাপ কাজে লিপ্ত থাকে, তারা মনে করে এটাই আমার আনন্দ। এটা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর ভয়কে ভুলে যায়। এই জন্য